এই যে ইজতেমার ময়দানে আপনারা আসলেন, আপনাদের আসলে উদ্দেশ্য কি ছিল আর উদ্দেশ্যটা কামিয়াব হয়েছে কিনা আপনারা যদি বলেন একটু আপনাদের মনে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ইজতেমা অর্থ এটা জামায়াত, ঠিক আছে? তো ইজতেমার উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য এইটাই যে মানুষ দিনের পথে চলে আসুক, মানুষ হার লাইনে, মানুষের দুনিয়াও সুন্দর হয়ে যাক, আখেরাতও সুন্দর হয়ে যাক, মানুষ এই মেহনতটা করুক, আল্লাহ তাআলা এই মেহনতটা চালাচ্ছেন। আমাদের উদ্দেশ্য প্রত্যেকটা মানুষ যেন দিনের উপরে উঠে যায়, প্রত্যেকটা মানুষের ইমানের লেভেলটা যেন আরও হাই হয়ে যায়, জীবনটা সুন্দর হয়ে যায়। এটা আমাদের মূল মাকসাদ। মানুষকে ভালোবাসি আমরা, মানুষ মানুষের সাথে এই ভালোবাসার বন্ধনটা যাতে আরও দৃঢ় হয়, আমরা এটাই চাই। আর এই মেহনতের মূল মাকসাদই হচ্ছে এটা। জি, আপনি যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। সারা বিশ্বে দাওয়াত তাবলীগের মেহনত চলতেছে, আর এই মেহনতটা আম মেহনত। এরা সারা বিশ্বের সমস্ত মুসলমানকে, আমরা সবাইকে ভালোবাসি, আমাদের শত্রু কেউই না, আমরা সবাইকে ভালোবাসি। এই মেহনতটা, হ্যাঁ, আমাদের শত্রু হচ্ছে একমাত্র শয়তান। শয়তানকে কীভাবে আমরা এই ময়দান থেকে শয়তানকে কীভাবে তাড়াইতে পারি, এই জন্য আমরা লড়াই আজীবন করেই যাব এবং দাওয়াত তাবলীগের মেহনত আমরা ইনশাল্লাহ করব। এবং সারা বিশ্বের মানুষ কীভাবে দাওয়াতের মেহনত করে এর জন্য সবাই উদ্দিষ্ট হবেন। এবং আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, এই মেহনত নবী আলা মেহনত, এই মেহনত করা আমাদের জন্য ফরজে আইন এবং এই মেহনত আমরা করতেই থাকবো। হ্যাঁ, মাওলানা সাহেব আমাদেরকে এই কথাই বলছেন যে এই মেহনত নবী আলা মেহনত, এই মেহনত সবাইকে করা আমভাবে উপদেশ আমি করব এবং সবাই যেন